তিনি চুম্বক যখন ক্ষমতায় ছিলেন তখন যেমন, যখন সিংহাসনচ্যুত তখনও, দীর্ঘ কয়েক বছর ধরে বামেদের ব্রিগেডে তিনিই মুখ। বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন। সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 সালের 27শে ডিসেম্বর শেষবার ব্রিগেডের মঞ্চে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 4 বছর আগে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। নন্দীগ্রাম নেতায়ের জন্য ভুল স্বীকার করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছেন। তবু বামেদের ব্রিগেড মানেই তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলিমুদ্দিন স্ট্রিট, একে গোপালন ভবন বারবার বুঝেছে, যে জনতা জনার্দন ভোটে জেতান তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই বাংলায় সিপিএম এর মুখ। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 2019 সালেও তা টের পাওয়া গেছে। সে বছর 23 ফেব্রুয়ারি ছিল বামেদের ব্রিগেড। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে বাসকর্মী সমর্থকরা হাজির। প্রত্যেকের মনেই প্রশ্ন, বুদ্ধবাবু আসবেন তো? যারা টিভির সামনে বসে তাদের মনেও একই প্রশ্ন। দুপুরে তিনি এলেন। ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো তার সাদা অ্যাম্বাসাডার। তাতেই ব্রিগেডে উঠল স্লোগান। আবারও বোঝা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা বামেদের মধ্যে এতটুকু কমেনি। সাদা চুল, এক মুখ দাড়ি, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বসে রয়েছেন গাড়ির ভেতরে। নাকে অক্সিজেনের নল লাগানো। কর্মীদেরও তো অক্সিজেন দরকার, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য অক্সিজেন। তাকে সবাই মঞ্চে দেখতে চাইছেন। তিনি কি আর ঘরে বসে থাকতে পারেন? পারেন। অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত পৌঁছে যান ব্রিগেডের সমাবেশে। কিন্তু চিকিৎসকদের বারণ, ধুলো ভরা ব্রিগেডের মঞ্চে উঠলে শারীরিক সমস্যা হতে পারে। তাই গাড়িতেই বসে রইলেন, বক্তৃতা দিলেন না ঠিকই, তবু তিনি কেন্দ্রবিন্দুতে। তিনি চুম্বক, চুম্বকের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। নিউজ 18 বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্য জীবনের বেশিটা সময় কেটেছে দক্ষিণে, কিন্তু জন্ম উত্তর কলকাতায়। উত্তরেই কেটেছে ছোটবেলা, উত্তর কলকাতার স্কুলেই পড়াশোনা। রবীন্দ্রনাথের গল্পের নাটক দিয়েছে, সেই নাটকে অভিনয় করেছে। পাড়ায় আগে অভিনয় হতো। কি নাটক মনে আছে? হ্যাঁ, ওর নিজেরই নাটক দেওয়া। রবীন্দ্রনাথের ঠাকুরদা অভিনয় করেছিল, ওর বন্ধু বান্ধবরা সব। আর ও করেছিল মাস্টার মশাই, মুখ্য চরিত্রে অভিনয় করেছে। ভীষণ জেদি ছিল, যেটা করে বলতো করতো। 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী, দুঁদে রাজনীতিক, হেভিওয়েট বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে এভাবেই চেনেন সকলে, যদিও তার ছোটবেলার পাড়ার মনে অন্য বুদ্ধদেব। কার কথা বেশি মনে করছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য না বাচ্চু? মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেই দেখেছি। ছোটবেলায় সবাই একসঙ্গে খেলতেন এখানে লুকোচুরি। তা আমাদের একদিন এখানে এসছিলেন, আমি মানে আমাদের লাহা কলোনির মাঠে এসছিলেন, আমি দেখেছি ওইটুকু। শ্যামবাজারের রামধন মিত্র লেনের এই বাড়িতেই ছোটবেলা কাটে বুদ্ধদেব ভট্টাচার্যের। রামধন মিত্র লেনের এই বাড়ি, যদিও এই বাড়ির চেহারা দেখে এখন বোঝার উপায় নেই যে এই বাড়িতেই একটা সময় রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাস করতেন। তিনতলা যে ঘরে থাকতেন সেই ঘরও আর আগের মতো অবস্থাতে নেই। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে শ্যামবাজারে নানা কাহিনী, নানা স্মৃতি।
এই রামধন মিত্র লেনের গলির শেষ প্রান্তে একটা সময় ছিল ফ্রেন্ডস কেবিন, সেখানেও প্রতি সন্ধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে যে আড্ডা দিতে দেখা যেত সে কথাও বারবার ধরে স্থানীয় লোকেদের সঙ্গে কথাতে গল্পের ছলে উঠে আসছে। দিদি টিদিরা সব ছোটবেলায় একসাথে সব খেলাধুলো করতো, পাশের বাড়ি যারা ছিল তারাও খেলাধুলো করতো, এগুলো শুনেছি। একবার নাটক টাটক সবাই মিলে করেছিল। বুদ্ধদেবের ছোটবেলার এই বাড়ির পাশেই ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি। ক্রিকেট খেলতো, ক্রিকেট কোথায় হতো? এখানে গলিতেই। এই মাঠে এখানে একটা মাঠ ছিল ভেতরে, এখানে মিটিং মিটিংলে এলে পরিচিতদের ডাকতো, তাদের সম্মানটা দিত। উত্তর কলকাতায় ছোটবেলা। উত্তর কলকাতারই শ্যামপুকুরের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, সেখানেই শিক্ষালাভ শুরু বুদ্ধদেব ভট্টাচার্যর। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর আসার পরপরই এই স্কুলের যারা শিক্ষক, শিক্ষিকা, এমনকি ছাত্র রয়েছেন তারা প্রত্যেকেই স্মৃতির অলিন্দে ডুব দিয়েছেন। 1 থেকে 12 পর্যন্ত উনি এখানে পড়াশোনা করেছেন এবং এখানে মামা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। এবং আমাদের যখন 100 বছর পূর্তি হয় তখন উনি এসেছিলেন। আমার যে জায়গাটা হেডমাস্টারের সিট, সেখানে উনি বসতে চাননি। এই সামনে যে সিটটা রয়েছে এখানে উনি বসেছিলেন এবং উনি বলেছিলেন যে ওই সিটে বসার যোগ্যতা আমার নেই। এবং আমাদের স্কুলের নানান কাজে, লাইব্রেরির উদ্বোধন ইত্যাদি সবেতেই উনি আমাদের সাথে অংশগ্রহণ করতেন এবং সবাইকে খুব বলতেন যে আমি শৈলেন্দ্র সরকার স্টুডেন্ট ছিলাম। এবং আমাদের যথেষ্ট কোনো কাজে গেলে রাইটার্স বিল্ডিং এর রেসপেক্টও করতেন। এখনো স্কুলের ফলকে জলজল করছে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। তিনি একসময় মুখ উজ্জ্বল করলেন, এই স্কুল থেকে বেরোলেন, আবার সেই পশ্চিমবঙ্গের অভিভাবকও তৈরি হলেন। তা আমাদের ব্যথাটা ওই জায়গাটাতে, আমাদের অভিভাবক চলে গেছেন। আমি যখন চাকরি পেয়েছি তারপরে উনি একবার এসেছিলেন। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে প্রেসিডেন্সি, বাংলায় অনার্স, তারপর ধীরে ধীরে বাম রাজনীতিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা দায়িত্ব সামলেছেন। 11 বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ, একটা অধ্যায়ের সমাপ্তি। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। সিপিআইএম এর হেভিওয়েট নেতা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু দমদমের শেঠবাগান আদর্শ বিদ্যা মন্দিরের কাছে তিনি স্যার, বাংলার শিক্ষক। 1966 সিপিআইএম এ নাম লেখান বুদ্ধদেব ভট্টাচার্য। এর বছর দুয়েকের মধ্যেই অন্য একটা দরজা খুলে যায়, সরকারি স্কুলের দরজা। বাংলার শিক্ষক হিসেবে চাকরি পান বুদ্ধদেব ভট্টাচার্য দমদম শেঠবাগান আদর্শ বিদ্যা মন্দিরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বাংলার শিক্ষক হিসাবে। আমাদের স্কুলের রেকর্ড যতটুকু যা পেয়েছি সেই অনুযায়ী 1968 সালের মার্চ মাসে উনি এই বিদ্যালয়ে জয়েন করেন। এই সেই ক্লাসরুম, যে ক্লাসরুমে একটা সময় 1968 থেকে 71-এর প্রায় প্রথম দিকটা পর্যন্ত তিনি আসতেন, ক্লাস নিতেন। প্রেসিডেন্সি থেকে বাংলায় অনার্স, মাসে 220 টাকা বেতনে শিক্ষকতার চাকরি শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই সেই রেজিস্টার বুক। স্কুলের এই রেজিস্টার বুকে সই করে মাইনে নিতেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথম মাসে বেতন পেয়েছিলেন 113 টাকা। আমাদের হাতে এসে পৌঁছেছে একটি রেজিস্টার বুক, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য 1968 সালের মার্চ মাস থেকে এই খাতাতে নিজে সই করে তার পারিশ্রমিক বাবদ মাসের যে বেতন তিনি গ্রহণ করতেন। সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি, সর্বত্র এই পোশাকেই, স্কুলেও তাই। খুবই ছাত্রদরদী শিক্ষক ছিলেন এবং একেবারেই স্কুলে ঠিক সময়ে আসা, নিয়মবর্তীভাবে থাকা, পঠন পাঠনে খুব ভীষণ মনোযোগী ছিলেন। এবং ছাত্রদের কাছে যেটা শুনেছি যে ওনার ক্লাস ছাত্ররা খুব ভালোভাবে করতো এবং খুব ভালোবাসতো ক্লাস করতে। ওনাকে পেয়ে ছাত্ররা খুব আপ্লুত ছিল। 71 সালের প্রথম কয়েক মাস উনি বিদ্যালয়ে এসেছিলেন, তারপরে আর বিদ্যালয়ে আসেননি। সম্ভবত আরও বৃহত্তর রাজনৈতিক জীবনে তার প্রবেশ ঘটে, তিনি সময় দিতে পারেননি বলেই বিদ্যালয়ে আর শিক্ষকতা করার সুযোগ পাননি।
দমদমের এই সরকারি স্কুলের বারবার মনে পড়ে যাচ্ছে তাদের বাংলা স্যারের কথা। ভারাক্রান্ত তার এই স্কুল, যেখানে তিনি তার কর্মজীবনে 4টি বছর কাটিয়েছেন বাংলার শিক্ষক হিসেবে। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।